আমি যদি তারে পাই অকরে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব। এই আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা আবারও প্রমাণ হইছে, সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস ইসলাম আযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে। কথা বলার ঠিক কিনা? যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠি সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেই দিন বাতের মারের মতো টকবক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইন্নাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবার করুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি এক ঝাঁক কোরআনের পাখির মাথায় পাগড়ি পরিয়েছি। আল্লাহ পাক তাদের সিনাকে লাউহে মাহফুজের আয়না বানিয়েছেন। এভাবেই আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। 7টি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাযিল হয়েছে। সুদীর্ঘ 23 বছরের অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনটি নাযিল হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই। লা শাক্কা বলা হয় না, লা রাইবা বলা হয়েছে। শকের মাঝে ডান বাম হতে পারে, কিন্তু রাইবনির মধ্যে কোনো এদিক সেদিক নাই।
এখানে জালিকা বলা হয়েছে, হাজা বলা হয় না। জালিকা মানে হলো এই কিতাবটা, যেই কিতাবটা উমেদনগরে আছে, যেই কিতাবটা বাংলাদেশে আছে, যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে, সেটা হলো একটা ফটোকপি। এই কোরআন আসলে একটি জায়গায় মোহরাঙ্কিত, এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত। সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই কোরআনে এত পাওয়ার, পাহাড় এই কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে। এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে। আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গা? সেই জায়গাটা হলো জাবালে নূর, যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। 2 বোতল পানি শেষ হয়েছে। 2.5 ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওই জায়গার নাম গার হেরা, নির্জন একটি জায়গা, যে জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে। মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রাসূল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাযিল করেছে। এত ভয়ঙ্কর রাস্তা। এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না। আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রাসূল সেখানে উঠেছেন? আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। দিনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন কলকের জন্য। সুবহানাল্লাহ। 5টা আয়াত যখন নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, শের মুবারক ঘামতেছিল। পসিনা মুবারকের ফুটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফুটা মুবারকগুলো মনে মুক্তার মতন চিটচিট করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ।
রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই। রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহুত কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ কি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন। আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি? কোরআন। কোরআনের মাদ্রাসা আজকে আপনারা আসছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পরাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলা এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতর কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে বলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছো, আজকে যারা পাগড়ি পেয়েছো, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিক ভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে,
এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসীর করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন তাইলে আপনি খেদমতগুলো অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলেও সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহর হাবিব বলেন, কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলছেন, কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো, এটা কল্যাণকর হবে, ওই পথে চলো, সেটা অমঙ্গল হবে। কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে, আল্লাহর হাবিব বলে, না না আমি বানায়া বলছি না, কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে, না সেটা তোমার বানানো, আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এবার আমার নবী বলেন, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ
যিনি হিসাব নেবেন, তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো, এই বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন? যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাউন্ডটা শীষ ধরে আছে, বুঝেন না? মিষ্টি সুর করতে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতেছে, বন্ধু আপনি বলুন, যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো যেন তারা একটা সূরা বানায় নিয়ে আসে। আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে। ও বন্ধু, তাদেরকে আপনি বলে দেন, তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। আল্লাহু আকবার বলনা কেন? আল্লাহর হাবিব তাদেরকে বললেন, আসো বাহাস হবে, তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো। এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে। কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি চলে যাব, আর আমি তোমাদেরকে দিব, তোমরা চলে যাবে। এক একজনের ভিতরে এক একভাবে সবাইকে আহ্বান করা হলো। কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে, কারণ আমার নবী বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো ওয়ানুসিরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, 1 মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীরে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে একটা ভয় ঢুকে যেত। এরপরে কাফেররা আসলো। এবার আমার নবী বলে, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে, না না, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোন বাংলা গদ্য পদ্যের মতো বলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এরপরে আমার নবী বাহাসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার। আমার নবী বড় কোন সূরা বাহাসের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন, একদম ছোট্ট সূরা। ওই সূরাটা হলো, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসারে খালেক হলো আমার আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছে আমার নবীরে। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যেই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলা দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। যুবক ভাইরা আমার, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি
কেউ এক ফোঁটা পান করে রে উম্মদনগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু, বানিয়াছন্দের বাবা, ওই পানি যদি কেউ এক ফোঁটা পান করে তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না। হাত তুলে বলো আল্লাহু আকবার। যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেই দিন বাতের মারের মতো টকবক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। তিনটা জায়গায় বড় গুরুত্বপূর্ণ। পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে। রাসূল বলেন, এই রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে পুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবে। ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলো অনেকে আসছে, না গেলে ওরা কষ্ট পাবে। এই ছেলেগুলোর জন্য দিতে হবে কিছু খাওয়ান, কথা বলো ঠিক না বেটি? তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। এ ছেলের হাত তুলো তো দেখি, পতাকা উড়াই দাও, পতাকা বানাই দাও, পতাকা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে মানা। ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে আল্লাহু আকবার। এবার আবার নবী সূরা কাউসার পড়লেন।
কাফেররা আসছে কোরআনের মতো সূরা বানাইতে আর পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। ১৫০০ বছর পরও উমেদনগরে আজকে তাকে দেখেন ছেলেরা এই কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি। আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হয়ে গেছে, কোরআন সুন্নাহর আলো হয়ে গেছে, নূর নবীর আলো হয়ে গেছে, দিন ইসলামের আলো হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর। নারে রিসালাত কোন আবার কো, নারে রিসালাত কোন, নারে রিসালাত কো, নারে রিসালাত। এটা বললে চলতো না। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে সুজদা লাগে না, যেই মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইবা তখনই সুজদা দিতে। কথা কোন ঠিক না বেটে? বাবা ভুল করে না বাবা, তার সামনে বড় সন্তান পাইছো না। কথা কোন ঠিক না বেটে? আরেকটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের এক খবিস, সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু হইল বেদাত, এগুলা বলে উঠাইতে হবে। সে নাকি নতুন কোরআন লিখতেছে। আবার আজকে শুনতেছি লিখতেছে সূরা হাশরের ৩ আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। আর এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেয় না, না দিয়ে আলি বেদাত বেদাত কয়। কয়েক সূরা হাশরের ৩ আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অক্ষরে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব। এই আহলে হাদিস মানে হলো বিনোদন, এটা আবারও প্রমাণ হইছে। সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবিরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কয়েকদিন আগে বলছে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত। আবার এই রমজান মাস আসার পরে এই মুজাফফরিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বলো নাকি রমজান মুজাফফর বিন মুহসিন বলল লাইলাতুল কদর রাতে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ। নাম দিতে চাই কি চাই না? আছে নাকি? বানাই নিছে, বানাই নিছে। আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা জানিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো এদের মসজিদে যাই কবেন যে তারাবিতে তোমরা 20 বল, আমরা লোকে বসো। তোমরা যে বলো শবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করব শবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত। কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাশর তেলাওয়াত করা বেদাত নয়। সূরা হাশর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে ৭০,০০০ ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন?
পিছনে নামাজ পড়লে 500 করে দেন। সুন্নি মুরব্বি কিতা কইছে ইহুদিদের আছেন এ দোসো এ বেড়া ইত্রি বাচ্চা আছে দেখো বেশি বড় গলা কথা কইতারে না ঠিক না বেটি এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো করে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে যে এই যে শীট গুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে তাহকিক নাই হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহি হয় কখন হাদিসটা সহি হওয়ার পর এটা সনদগত ঠিক আছে মতনের মধ্যে ভেজাল আছে এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না। উদার শায়েখরা যে পুঁজি দিয়া মাড়ো নামাই দে এতটুকুই আর পুঁজি কথা কোন ঠিক কিনা ওরা অনলাইনটারে বেছে নিছে অনলাইনে বলে দে গুগলে ঢুকাইয়ে দে আমরা গুগলে ঢুকাই না আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফাম আর আমরা যদি এখানে ঢুকাই দিব এই সফটওয়্যারে যেটা ঢুকাই দিব এটা হাসর মাঠে কথা বলবে কথা কোন ঠিক না বেটে তোরা দরা খাইবে আমরা পার পাবো কেন জানিস নি কারণ তোদের মধ্যেই তোরা বলছস নবী নাকি হাসর ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয় নাউজুবিল্লাহ এ হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর এগুলা এই অঞ্চলে আসে না বড় বসে বসে ভিডিও বানায় সারে আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয় ঠিক না ব্যাপারটা তো এরকম হয় আমরা মাঝে মাঝে বইলা দেখিলে গাল্লো কইছে তাব্বাতি আদা আবিল হাবি ওয়া তাব আবুল হাবরে তো সিনাই দেন লাগে না তো আমার ফুলাফান বিপাকে যাবে কথা কোন ঠিক না এজন্য আমরা ধরায়া দেই আর কি একটু ধরায়া দেই তবে একটা কথা মনে রাখো তাহিরি কাউরে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না উপরে পড়বা না গায়ে পয়রা ফুটুর করবা না সাবধান বইলা দিলাম এখনো সময় আছে সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফা দিতে পারতাম কথা কোন ঠিক না বেটে প্রধানমন্ত্রী কত মায়া গো অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতের রাত্রে বাইরে না আমরা ইবাদত করব সবে বরাতে বাইতুল মুকাররম এরা ওই রাত্রিতে ভাত খায় বাজারের ভিতরে কথা কোন ঠিক না বেটি ঠিক আছে তো কথাটা এদেরকে রাখতে হবে জেলের ভিতরে কারণ এরা হইলো ফিতনাবাজ সবচাইতে বড় ফিতনা হইলো দিন নিয়ে যারা ফিতনা লাগা কথা কোন ঠিক না বেটি তবে যাই হোক এক মাকে শীত যায় না তোমাদের পতনও আসতেছে জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন আবার দেখি মসজিদের ভিতরে কই আওয়াজা জানো এমনে কালা কাপড় বাইন দেয়া লাডি আতুলে এমনে যান হারি বাং এবং মসজিদের ভিতরে কইলে আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন আর 5 বছর আগে এটা প্রমাণ হইছে নি আবার ফুটবল খেলতেছে নাউজুবিল্লাহ হেরা মসজিদে বানাইছে স্টেডিয়াম এর ভিতরে কিছু আছে নাই তো সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন তারা সঠিক এলেমের চর্চা করবে সঠিক আকীদার চর্চা করবে এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখানে আমরা একটা প্রার্থী আছে সেলিম সুন্নিয়তের প্রার্থী দাঁড়াবার ও পুষ্টাটা কো এই যে সেলিম আছে আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রতীক কি 13 দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা তার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাই আছে শামীম ভাই আছে আপনারা মুশির রহমান শামীম ভাই আছে আপনারা তার জন্য দোয়া করবেন ভালো মানুষ সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ ইনশাআল্লাহ পাশে থাকবেন আর আমাদের এমপি মহোদয় দোয়া করবেন আমার একটা শখ বাজান আমি জীবিকাতে থাকতে যদি ওনার মন্ত্রীটা দিকে দিতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না আমরা আসলে সরকার জানি আমি থাকতে যদি ওনার মন্ত্রীটা দিকে দিতে পারতাম আমার দুঃখ আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে বিপদ আপদ যেন আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করবেন আমিন আর জোরে বলেন আমিন।